ঢাকা 12 আসনের নির্বাচনী প্রচারের খবর জানাতে গ্রিন রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আজকে জুমার নামাজের পরই আমরা দেখেছি সারা দেশে আসলে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। কি দেখছেন আপনি যেখানটাতে রয়েছেন? সারা দেশে কিন্তু নির্বাচনের প্রচারণায় প্রার্থীদের যে তোড়জোড় সেটি কিন্তু চলছে, এবং বিশেষ করে রাজধানীতে যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো কিন্তু প্রচারণা কোনো ক্রমে কমতি নেই। আমি এই মুহূর্তে রয়েছে ঢাকা 12 আসনে, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইদুল আলম নীরব তিনি বক্তব্য দিচ্ছেন। আমরা একটু সরাসরি আমরা যেতে কেমন প্রত্যাশা করছেন, কেমন সাড়া পাচ্ছেন? নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমি এই এলাকার সন্তান হিসেবে আমি যেখানেই যাচ্ছে এই এলাকার জনগণ আমাকে অভিনন্দন জানাচ্ছে, আমার গণমিছিলে আমার যোগদান করছে। আমি বিশ্বাস করে এই এলাকার জনগণকে সাথে নিয়ে আমি এই এলাকার একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত পরিবেশ আমি তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আমি এই এলাকার সন্তান, এই মাটির সন্তান, এই মাটির সন্তান হিসেবে এই এলাকার জনগণ আমাকে ইনশাল্লাহ অভিনন্দন যাচ্ছে। এই এলাকার জনগণ আগামী নির্বাচনে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কায় ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন। আতিক, দেখছেন আমরা সাইদুল আলম নীরব, অর্থাৎ এখানে যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তার প্রচারণা রয়েছে, এবং তিনি বলছেন যে এখানে অতিথি পাখির মতো যারা এই আসনে মানুষের জন্য কাজ করেন নাই কিন্তু তারা এসে নির্বাচন করছেন, তারা আসলে জয়লাভ করতে পারবেন না, এমনটি তিনি বলছেন। এবং তিনি বলছেন যে জনমানুষের রায়ের মধ্য দিয়ে 12 ফেব্রুয়ারিতে তিনি ব্যাপক আকারে বিজয় অর্জন করবেন, তেমনটি প্রত্যাশা করছেন, যেমনিভাবে অন্যান্য প্রার্থীরা প্রত্যাশা করছে। এবং তিনি গ্রিন রোডে বক্তব্য রাখছেন, কিছুক্ষণের মধ্যেই প্রচারণা চালাবেন। জি আরিফ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। গ্রিন রোড থেকে আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন।